সিলেটের নদ নদীর পানি কমতে থাকলেও ভোগান্তি কমছে না পানিবন্দী লাখ লাখ মানুষের। চরম কষ্টে দিন কাটছে তাদের। সুরমা ও কুশিয়ারা নদীর পানি কিছুটা কমলেও এখনও বিপদসীমার উপর দিয়েই বইছে। সিলেট নগরীর বিভিন্ন সড়ক থেকে পানি নামতে শুরু করেছে, তবে নিচু এলাকার বাড়িঘর এখনও জলমগ্ন। কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর ও জকিগঞ্জেও বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও জেলার 9 লাখেরও বেশি মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। বাড়িঘরে পানি ঢোকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। সুপেয় পানি ও খাবার সংকটে দেখা দিয়েছে দুর্গত এলাকায়। 400 আশ্রয় কেন্দ্রে মানবেতর দিন কাটছে 20,000-এরও বেশি মানুষের। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। দর্শক, সিলেটের বন্যা পরিস্থিতির আরো খবর জানবো, সেখান থেকে যুক্ত হয়েছেন আমার সাথে সহকর্মী নাবিল হোসেন। নাবিল, সার্বিক বন্যা পরিস্থিতি সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন, আর দুর্গত এলাকায় ত্রাণ সহায়তার বিষয়ে প্রশাসন কি বলছে? সার্বিক বন্যা পরিস্থিতি গতকাল থেকে আজকে আরও একটু উন্নতি হয়েছে। আমরা গতকাল থেকেই যেটা দেখেছিলাম যে পানি যে কমার যে প্রবণতা, সেই প্রবণতা ছিল, এবং আজ সকালে সেই পানি কিন্তু আরও কমেছে। অর্থাৎ পানি উন্নয়ন বোর্ড গতকাল সন্ধ্যা 6টায় একটি প্রতিবেদন দিয়েছিল এবং আজ সকাল 6টায় প্রতিবেদন দিয়েছে। অর্থাৎ 12 ঘন্টার ব্যবধানে আমরা দেখেছি যে সিলেটের সবকটি নদ নদীর পানি কিন্তু কমেছে। এবং বিশেষ করে উল্লেখযোগ্য যে বিষয়টি, সেটি যে সীমান্তবর্তী যেসব নদী রয়েছে, সারি, গোয়াইন, ডাউকি, যেই নদীগুলো দিয়ে আসলে ভারতের ঢল এই বাংলাদেশ বা সিলেটের নদ নদীতে এসে পড়ে, সেই সব নদীতে কোথাও 15, কোথাও 20 সেন্টিমিটার পর্যন্ত পানি কমেছে, এবং এই সবগুলো নদী এখন বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে সুরমা কুশিয়ারা পানি কমলে এখনও তার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এর কারণে যেহেতু সুরমার পানি আসলে কমছে, ফলে শহরের যেসব এলাকায় পানি প্রবেশ করেছিল বন্যা, সেগুলো শহরের যে ছড়া খাল, সেগুলো বেয়ে আসলে সুরমায় গিয়ে পড়ার সুযোগ পাচ্ছে। ফলে শহরের পানি ধীরে ধীরে আমরা দেখছি যে কমছে। সড়কের পানি দ্রুত কমলেও বাসা বাড়িতে যে পানিগুলো আটকে আছে, সেগুলো নামতে কিছুটা সময় নিচ্ছে। ফলে মানুষের যে দুর্ভোগ, মানুষের যে ভোগান্তি, সেটি কিন্তু এখনও আছে। এবং আপনি যেমনটি জানতে চেয়েছেন যে আশ্রয়কেন্দ্রগুলোতে সিটি কর্পোরেশন নগরের যেসব আশ্রয়কেন্দ্র, সেসবগুলোতে দিনে 1 থেকে 2 বেলা আসলে রান্না করা খাবার সেগুলো বিতরণ করছে। তবে উপজেলাগুলোতে যে আসলে যেই খাবার সহযোগিতা দেওয়ার কথা, সেগুলো আমরা খুব একটা দেখতে পাচ্ছি না। এবং যারা বাসা বাড়িতে আসলে থেকে গেছেন এই বন্যার পানিতে, তাদের কিন্তু দুর্ভোগের শেষ নেই, কারণ তারা কোনো ধরনের সহযোগিতা জনপ্রতিনিধিদের কাছ থেকেও যেমন পাননি, রাজনৈতিক ব্যক্তিবর্গের কাছ থেকে পাননি, এবং কি প্রশাসনের কাছ থেকেও আসলে তারা ত্রাণ সহযোগিতা পাননি। ফলে বাসা বাড়িতে যারা আছেন তাদের আসলে দুর্ভোগটা একটু বেশি অন্যান্য জায়গা থেকে। এই অবস্থায় আসলে তারা বলছেন যে তাদের যাতে দ্রুত সময়ে ত্রাণ সহযোগিতা দেওয়া হয়, সুপ্রিয় পানির ব্যবস্থা করা হয়, সেই দাবি কিন্তু তারা করছেন। নাবিল, ধন্যবাদ আপনাকে।